নমস্কার, আমি রূপালী। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম। সবাইকে শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। রূপের লক্ষ্মী, গুণে সরস্বতী কি জানি না, তবে গুছিয়ে সংসারে কাজকর্ম করতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার সংসারটাকে আমি পরিপাটি রাখতে ভালোবাসি। তো সকাল সকাল আশেপাশে যত কাজকর্ম ছিল সব করে নিয়েছি। আর আমরা প্রতিটা গৃহিণীরা দেখবে তো সব সংসারের কাম গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে খুব ভালোবাসে, প্রতিটা গৃহিণী। আর দেখো, আমি আজকেও বলছিল তোমাদের ভাই লুচি কটামান ভেজে নাও, কালকে রাত্রেই বলছিল। তাই আমি বললাম না, ঠিক আছে, সকালবেলা করে দেবো। তো ওর কথা মতে আমি সকালবেলা 2টা লুচি ওকে ভেজে দিলাম। ওকে 2টা না, সবার জন্যই করছি। আর যেহেতু আমাদের ঘরে 4 জন, আমার ছেলে, আমার মা আর আমার বর আর আমি 4 জন। আর আমি অত একটা মানে খেতে অত একটা ইয়ে না, আমার 2টা হলে বা একটা হলেই হয়ে যায়। আছে না প্রিয় খাবার, তা না, যখন যেটা হয় সেটা দিয়ে আমি মানিয়ে নিই। তো আমার সকালে আমি অত একটা খেতে পারি না। সকালে আমি 1 কাপ চা খেয়ে নিই, এই 10টা-11টার সময় আমি খাই। সকালে আমার খেতে গেলে বমি হয়ে যায়, আমি জানি না, খেতে পারি না। কার কার সমস্যাটা আছে একটু কমেন্ট সেকশানে জানাবে তো। বাট আমি তো খেতে পারি না। তো দেখো, তেল কম কম দিয়ে আমি ভেজে নিয়েছি। তো ভালো হয়েছে কিনা কমেন্ট সেকশানে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি অলরেডি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। আর অনেক আছে পর্দা দাদার থেকে দেখে, তোমাদেরকেও অনেক অনেক বুক ভরা ভালোবাসা। কালও ডিউটির থেকে জলপাই এনেছিল, তো আমি ওকে বলেছিলাম আচার করবো, জলপাই আনতে। তো এগুলো সব ওর বন্ধুদের বাড়ি থেকে এনেছিল, তো ওটাই আমি ভাবলাম না, একটু ধুয়ে নিই, সব বেছে নিই। এখানে পাকাও আছে, কিছুটা নষ্টও আছে। তো ডালার মধ্যে ঢেলে নিয়েছি। পিসিমণি বলছে, এত জলপাই তুই খাবি? আমি বলছি, না, আচার দিব। তা আমাকে একটু দিস। তা আমি কী করেছি, পিসিমণিকে অল্প দিয়ে দিব। এখান থেকে বেছে নিচ্ছি, যেগুলি ভালো ওগুলি টুকরির মধ্যে নিয়ে নিচ্ছি, যেগুলো বয়মে আচার দিব। আর যেগুলি খারাপ এক সাইড করে রেখে দিচ্ছি। এগুলি ঠাকুরের থালা বাসন মাজতে পারবে। আর টিয়া পাখিগুলোও খায় জলপাই, তার জন্য। তাই আমি দেখো ওদেরকে বোকা দিচ্ছিলাম, আর ছেলেটাকেও দিচ্ছিলাম, আর মেয়েটাকেও দিচ্ছিলাম, সোনামাকে। এগুলি খারাপ জলপাই, এগুলো মেখে খেতে পারবে। পিসিমণি দাঁড়িয়ে দেখছে আমি কি করছি, ভিডিও করছি। যে আমি পিসিমণি বলছি, তোমার এখন দেরি হয় না? তুমি দাঁড়িয়ে আছো যে? ওই রোদ্রের জন্য দাঁড়িয়ে আছি, ঠান্ডা লাগে। তো আমি ঘরে এসে আমাকে বলছিল, রান্না তোর হয়ে গেছে? না, হয়নি। তো বলছিলাম যে দেরি হয়ে গেছে, তার জন্য আমাকে বলছে, তুই ভিডিও করছিস তো দেরি হচ্ছে না? না, দেরি না, হাসি, তুমি তো জানো আমি ব্লগ করি, পিসিমণিকে বলছিলাম। তো কিছু বললো না। তা আমি এখানে রসুন সোমবার দিয়ে শাক বানাচ্ছি, লাই শাক। তা লাই শাকে কারা কারা রসুন খাও? আমরা খাই। অনেকে দেয় আদা দেয়, অনেকে বহুত কিছুই দেয়, সর্ষে মশলা দেয়। আমি বাট রসুন সোমবারটা বেশি খাই আমি, আমাদের ঘরে ভীষণ পছন্দ করে, তার জন্য। 1 কড়াই শাক দেখছো না? একদম যখন লাড়া তাড়া দিব, দেখবে কম হয়ে যাবে, দেখবে। হ্যাঁ, নাড়তে নাড়তে একদম কম হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ তোমরা ভিডিওটা দেখছো ঠিকই, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করো না। তোমাদের আশীর্বাদে একটু এগোতে চাই। দেখতে পাচ্ছ যত নাড়া দিচ্ছি অতই মজে যাচ্ছে। এখন ঢাকা দিয়ে দিলাম। শাকটি এনেছিল ঠিকই, পুরো লোকেল ছিল, জানো, রান্না করছি এত মানে গন্ধ বার হচ্ছিল। আর আমি না ভয়েস ওভার দিচ্ছি সকালবেলা, কিছু নয়েজ আসলে না একটু ম্যানেজ করে নিও। যেহেতু আমাদের ঘরের সামনে ট্রেন আছে, তো মাল ট্রেন আসে, মানে মালগাড়ি, ওটারে শব্দ হতে পারে। তো শাকটা নামিয়ে নিলাম, আর ওখানে আমি ডাল সম্বার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ডাল বানিয়েছি। ডালটাতে বেশি কিছু দিইনি, শুকনো লঙ্কা দিয়েছি আর একটু কালি জিরা ফোড়ন দিয়েছি। আর হলুদ দিইনি, হলুদ দিব, এই যে হলুদটা দিয়ে দিলাম। তো আমার ডালটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেললাম। এখন বসাবো বাঁধাকপি। সত্যি কীভাবে যে টাইমটা পার হয়ে যায় না, ঠান্ডার দিনের এত ছোটোবেলা। আর ইউটিউবে এসে আরও মানে আমি ব্যস্ত হয়ে গেছি, কাউকে না ফোন করতে পারি না, কারোর সাথে মেসেজ করতে পারি, এরকম হয়েছে। সারাটা দিন ইউটিউবে ঢুকে পড়ে থাকতে হয় আমাকে। এটার জন্য কতটা বোকাও শুনি ঘরের থেকে। তো প্লিজ এই যে বোকা শোনা আর টাইমগুলি যে এতটাই দিচ্ছি ইউটিউবের মধ্যে, প্লিজ এই যে আমার এই টাইমটা তোমরা বৃথা যেতে দিও না, প্লিজ আমাকে এইভাবে একটু ভালোবাসা দিও। তো দেখো, আজকে না বাঁধাকপিগুলো আমি যে বয়েল করি নিই। দেখো কতটা কাম এগিয়ে গিয়েছে তোমাদের সাথে একটু গল্প করতে করতে। আজকে আমি বয়েল করি নিই। তো আমি আজকে ভাবলাম না, আজকে এভাবে বানিয়ে দেখি তো কীরকম হয়, টেস্ট হয় কি না। না, সবাই তো বয়েল করে, আমি আজকে বয়েল করবো না, একসাথে সব বসিয়ে দিয়েছি। আলু মটরশুঁটি দিয়ে দেখো বানিয়েছি। ভালো হলে একটু কমেন্ট সেকশনে জানাবেন। অনেকটা লেট হয়ে গেছিলো, আর গান চলছিল, বললাম না আমাদের জায়গাটা বোধ অন্যরকমই, গান চলছিল।
তার জন্য মিউট করে দিয়েছি, তোমাদেরকে কোনো কথা শেয়ার করতে পারিনি। তো চলো এখন যাবো আমি স্নানে, ওটাই বলছিলাম স্নানে যাব। আর বাইরে দেখতে পাচ্ছ রোদ্র দিয়েছে ঠিকই, বাট রোদ্র ওরকম একটা তাপ নেই, কিন্তু রোদ দিয়েছে দিকে ঠিকই দিয়েছে। আর ট্যাঙ্কির জল যে এত ঠান্ডা, স্নান করবো যে শরীরটা একদম কেটে যায়। তো বাধ্য, চলো স্নান করে আসি। স্নান করে এসে পড়েছি। আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না, এখানে আমাদের সমাপ্ত করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। হাই সবাই ফ্রেন্ড, ভালো থেকো, স্নান সুস্থ করে থেকো। বাইরে এসেছিলাম, পরবর্তীকালে খুব দেখা ঠান্ডা হবে। লাগে, রোদে এসেছি, খুবই আরাম লাগছে। এখন দুজনে একটু বাইরে এসেছিলাম, ও স্নান করে নিয়েছে, আমিও করে নিয়েছি। দেখছো খুব কড়া রৌদ্র উঠেছে। যাবো ভাত খাবো, অনেকটা লেট হয়ে গিয়েছে, রোদ তাপালে হবে না, পরে জলপাই মাখা খাবো। আমাদের রাস্তা দেখো, দেখতে পাচ্ছ, অনেক কাপড় ধুয়েছিলাম কালকে, এগুলি ধুয়ে দিয়েছিলাম। এটা শুকায় নাই ছেলেটার,